হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয় আবার চলে এলাম একটা নতুন ফেস ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হলো তোমাদের একটা নতুন ইনফরমেশন দেওয়ার জন্য। তো সেটা তোমরা নিশ্চয়ই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখো বা শোনো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আজকের মেন টপিক হলো সোনার দাম বাড়লে ক্যাড ডিজাইনারদের কী হতে পারে, সেটা ভালো না খারাপ, তো সেটা নিয়ে আজকে টপিক। তো প্রত্যেকেই বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ বা প্রত্যেকেই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করতে ভুলবে না। কারণ আমি তোমাদের যে ধরনের ইনফরমেশান দিয়ে থাকি বা যে ধরনের সব কিছু কাজের তথ্য দেখিয়ে থাকি, তো অবশ্যই তোমাদের আমার মনে হয় বিন্দুমাত্র হেল্প হতে পারে। তো এটা অনেক সবাই আমার ভিডিও দেখে হেল্পফুল হয়, তো তোমরা কমেন্ট দেখলেও বুঝতে পারবে। তো আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা আমার ভিডিও যদি সেইভাবে বাই টু বাই ফলো করো, অবশ্যই তোমরা অনেকটাই হেল্পফুল হবে। তো চলো, অনেক বলে ফেললাম। আজকে মেন বিষয় হলো যে আমরা যে ক্যাড ডিজাইনের কাজ করি, অনেকেই অনেক রকমভাবে জব করি, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ক্যাড ডিজাইনাররা কোম্পানিতে বলো, যে কোনো কোম্পানি হোক বা সেটা কোনো দোকান হোক, সেখানে আমরা স্যালারি হিসেবে কাজ করি, জব করে থাকি। তো অনেক ক্যাড ডিজাইনার আছে, তারা ফ্রিল্যান্সে কাজ করে, অর্ডার নিয়ে কাজ করে, ঠিক আছে। তো কাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো হতে পারে সেটাই নিয়ে আজকে তোমাদের বলবো। যেমন এই মুহূর্তে আজকের দিনে সোনার দাম প্রায় 97 চলছে, ঠিক আছে। মানে আর কিছু হলে 1,10 গ্রামের দাম 1,00,000 টাকা হবে, ঠিক আছে, প্রায় 1,00,000 টাকা ছুঁই। তো এই সোনার দাম বাড়ার ক্ষেত্রে কি ক্যাড ডিজাইনারদের কি প্রবলেম হতে পারে? হ্যাঁ বন্ধুরা, প্রবলেম কাদের হবে সেটাই নিয়ে বলবো তোমাদের। এই যে সোনার দাম পার গ্রাম 9,700 করে চলছে আজকের ডেটে, হালকা কম বেশি হচ্ছে, বেশিরভাগ বাড়ছে, কমছে না। কমার দিকে কিছুই নেই, বেশিরভাগটা বাড়ার দিকেই চলছে। তো অনেকের প্রবলেম যেটা হয়, যারা ফ্রিল্যান্সে কাজ করে, যারা ফ্রিল্যান্সে কাজ করে তাদের নিয়ে আগে বলি। অ্যাকচুয়ালি যারা ফ্রিল্যান্সে কাজ করে তারা অর্ডার নেয় বা কোনো বাবুরা ক্যাড ডিজাইনারদের কাজ দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যেরকম যা অর্ডার থাকে সেই হিসেবে তারা ক্যাড ডিজাইনাররা কাজ করে থাকে। তো বেশিরভাগ এটার ক্ষেত্রে সোনার দাম বাড়ার ক্ষেত্রে বেশিরভাগ যারা বাড়িতে বসে ফ্রিল্যান্সে কাজ করে বা কোনো জায়গাতে বসে কাজ করে, বাবুদের কাজ করে দেয়, কোনো স্যালারিতে না, তারা কিন্তু অর্ডার নিয়ে বা অর্ডার যারা দেয় তাদের থেকে একটা ডিজাইন হিসেবে মজুরি নিয়ে নেয়, সেই মজুরি হিসেবে তারা ফ্রিল্যান্সে কাজ করে থাকে, ঠিক আছে। এরকম বেশিরভাগ হয়ে থাকে বা হচ্ছে। এদের ক্ষেত্রে বিশেষ করে মেন গোল্ডের দাম বাড়লে এদের ক্ষেত্রে বিশেষ করে প্রবলেম হতে পারে। আর যারা কোনো কোম্পানিতে পার্মানেন্ট কাজ করে বা পুরো পার্মানেন্ট হয়ে গেছে, জব করে, ঠিক আছে, তো সেখানে ক্ষেত্রে প্রবলেমটা খুব কমই আসে। কারণ সোনার দাম বাড়লো বা কমলো, সেখানে কোনো বড় বড় কোম্পানির কোনো যায় আসে না, কারণ তাদের সেইভাবেই সেই রিকমেন্ডে কাজ হয়, এতে কোনো ইফেক্ট পড়ে না সোনার দাম বাড়ুক বা কমুক। হ্যাঁ, কাজের যে প্রেশার থাকে, অনেক ক্ষেত্রে অনেক রকম ফ্যাক্টরি আছে, কাজের প্রেশার কম বেশি থাকে, কিন্তু সোনার দামটা একটা ঠিকঠাক জায়গায় থাকলে সেটা কাজের একটা ডিমান্ড সবসময় ভালো থাকে। কিন্তু সোনার দাম বাড়লে, হ্যাঁ, যেখানে একটু বেশি কাজের প্রেশার থাকে, চাপ থাকে, আর্জেন্ট কাজ হয়, প্রচুর পরিমাণে হিউজ কাজ হয়, সেখানে ক্ষেত্রে হয়তো তোমরা একটু স্লো কাজ করার চান্স পাবে, এটাই যা তফাৎ। আর বাদ বাকি কিছু প্রবলেম হওয়ার চান্স থাকে না সোনার দাম বাড়লে বা কমলে তো একটা ঠিকঠাক জায়গায় থাকে, সবাই কাজ করতে পারে, সবার সুবিধা হয়। সোনার দাম বাড়লে সব মার্কেটই খারাপ হয়, এটা নিশ্চয়ই তোমরা জানো। কিন্তু সোনার বাজার এতটাই ডিফেন্ড হয়ে যাচ্ছে, সোনার মার্কেট এতটাই হাই হয়ে যাচ্ছে, সেই কারণে এই যে ক্যাড ডিজাইনাররা কাজ করছে, সেটা ফ্রিল্যান্স হোক বা কোনো কোম্পানিতে হোক, তাদের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয়। যারা ফ্রিল্যান্সে কাজ করে তাদের ক্ষেত্রে বেশি সমস্যা দেখা দেয়, আর যারা কোম্পানিতে জব করে তাদের ক্ষেত্রে একটু কম দেখা যায়। হ্যাঁ, কিন্তু কাজের প্রেশারটা একটু
কম হয়। ঠিক আছে, নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারলাম আজকে ভিডিওটা। কারা কতটা বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। আর তোমরা একে অপরকে শেয়ার করার চেষ্টা করো। আমার এক্সপিরিয়েন্সে তোমাদেরকে সব কিছু ইনফরমেশান দিয়ে থাকি। আমার প্রায় 20-22 বছর হয়ে গেল এই জুয়েলারি এক্সপিরিয়েন্স। তো ক্যাডের ক্ষেত্রে আমার 12 বছর প্লাস, বেশি 12 বছরের বেশি হতে পারে। আমি তোমাদের একটা অ্যাপ্রক্স আন্দাজে বললাম কম করে। আর জুয়েলারির ক্ষেত্রে 22 বছর অলরেডি ওভার হয়ে যাবে। ঠিক আছে, তো সেই কারণে তোমাদের দিয়ে থাকি সব ধরনের ইনফরমেশান। কতটা তোমাদের ভালো লাগলো, কতটা খারাপ লাগলো অবশ্যই তোমরা সেভাবে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর সবাইকে শেয়ার করো, যাতে সবার কাছে আমার চ্যানেল লিঙ্ক পৌঁছায়। সেটা কোনো ইনফরমেশান জানার দিক দিয়ে হোক বা কোনো কাজ শেখার দিক দিয়ে হোক, সবটাই তোমাদের জন্য। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, সবাইকে বন্ধুদের শেয়ার করো, যাতে কারোর হেল্পে লাগে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।